মসজিদে পুরুষ এবং মহিলা নামাজ আদায় করতে পারবে, তবে মাঝখানে পর্দা থাকবে। আপনি নতুন ফেতনা চালু করার দরকার কি? মহিলারা ঘরে আছে, ঘরে থাক। এরা মার্কেটে যাইতে পারবে, সব জায়গায় যাইতে পারবে, কিন্তু এরা মসজিদে আসতে পারবে না। মসজিদে আসলে কিন্তু ফেতনা হয়ে যাবে। মসজিদে আসলে ভয়াবহ ফেতনা হয়ে যাবে। কারণ মুসল্লি যারা, এরা ভালো মানুষ না, এরা খুব দুষ্ট মানুষ। এরা মহিলারা মসজিদে আসলে ফেতনা করে ফেলবে। কিন্তু মার্কেটে গেলে ওই দোকানদার যারা যারা আফা আফা করে ডাকে, চা খাওয়ায়, বসে বসে মিষ্টি মিষ্টি গল্প করে, এরা খুব ভালো মানুষ, সেখানে ফেতনা হয় না। আমাদের দেশের সিস্টেম কিন্তু এখন এটা না। দেখবেন ওখানে যে মার্কেটে যাচ্ছে ওই ব্যাপারে আলেম ওলামার কোনো সোচ্চার নাই, কিন্তু ওই যে মসজিদে গেলে সেইটার ব্যাপারে আলেম ওলামার মহা সমস্যা, যে ফেতনা হয়ে যাবে সেখানে। তো এই কারণে আমাদের মা বোনদেরকে এই এলেম, সত্যিকারের এলেম, এটা বেশি জরুরি। এই ইবাদতটা মা বোনদের জন্য আমাদেরও জরুরি, কিন্তু মেয়েদের জন্য বেশি জরুরি। যখন কেউ এলেম অন্বেষণের জন্য বের হয়, তখন সে আল্লাহর রাস্তায় থাকে, অর্থাৎ আল্লাহর রাস্তার সে মুজাহিদ। আমরা মনে করি খালি অস্ত্র দিয়ে জেহাদ করলে সে মুজাহিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অস্ত্রের জেহাদের চাইতে গুরুত্বপূর্ণ জেহাদ হলো এলমের জেহাদ। কারণ অস্ত্রের জেহাদ নির্ভর করবে এলমের উপরে। ধরেন এখান থেকে 100 জন লোক জিহাদ করতে গেছে, শরঈ জিহাদ, শরিয়া সম্মত জেহাদে গেছে, কিন্তু যে লোকগুলা গেছে এই লোকগুলার ইমানে ঠিক নেই। ইমানের মধ্যে শিরিক, ইমানের মধ্যে কুফর, ইমানের মধ্যে বেদাত। এই বেদাতি ইমান, শিরিকি ইমান, কুফরি ইমান নিয়ে জিহাদ করতে গেছে। এখন জিহাদ করে মারাও গেছে, এই লোকটি শহীদ হইব? হবে না, তার ইমানে তো ঠিক নেই। ইমান ঠিক না থাকলে শহীদ হয় কেমনে? বুঝে আসছে? কিন্তু বাংলাদেশে অমুসলিম মারা গেলেও শহীদ হয়, নাস্তিক মারা গেলেও শহীদ হয়। দেখুন অনেক জায়গায় অনেক নাস্তিকের নামের আগেও বাংলাদেশে শহীদ লাগানো আছে, কিন্তু মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে যাইও শহীদ হয় নাই, জাহান্নামে গেছে। এরকম অসংখ্য ঘটনা কিন্তু হাদিসের মধ্যে আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করে জিহাদ করতে করতে শহীদ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামে গেছে। তাহলে বোঝা গেল ওই জিহাদটা এলমের উপরে নির্ভরশীল। ওই জিহাদ কিসের উপরে? এলমের উপরে নির্ভরশীল। এই জন্য এলমের জিহাদটা সবচেয়ে বড় জিহাদ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, সে ততক্ষণ এলেমের রাস্তায়, এলেম অন্বেষণের উদ্দেশ্যে বের হবে, ফিরে আসা পর্যন্ত সে আল্লাহর রাস্তায় জিহাদের রত, অর্থাৎ মুজাহিদের ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ। এই কারণে ওই একটু আগে আমাদের একজন শায়েখ আলোচনা করেছেন, আমি শুনছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা, সাগরের মাছ তার জন্য দোয়া করে, সমস্ত মাখলুক এলেম অন্বেষণকারীর জন্য, তলেবুল ইলমের জন্য দোয়া করে, তারপরে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন। এত ফজিলত কেন এলমের? এত ফজিলতের কারণ হচ্ছে সমস্ত মুসলিমের ঈমান, আকীদা, আমল নির্ভর করে এলমের উপরে। পুরা উম্মার সবকিছু নির্ভর করে এলমের উপরে। তো এলেম যেই এলাকা, যেই জনপদে শক্তিশালী হবে, ওই জনপদের মানুষ তত বেশি তাওহীদ বুঝতে পারবে, শিরিক বুঝতে পারবে, কুফর চিনতে পারবে, ঈমান চিনতে পারবে, সুন্নত চিনতে পারবে, বেদাত চিনতে পারবে। এই কারণে ওই অর্থের নুসুকি ইবাদতের চাইতে এলেমের নুসুকি ইবাদতের ফজিলত বেশি। অস্ত্রের জিহাদের চাইতে এলমের জিহাদের ফজিলত বেশি। আজকে আমাদের সামনে যে ভয়াবহ ফিতনাগুলো আসছে, ভয়াবহ ফিতনা, একের পর এক, মানে আকাশ থেকে তসবির দানার মতো ফিতনা নামিয়ে আসতেছে। এই কয়েক বছরে এত ফিতনা বাংলাদেশে নামছে, যেটা বিগত 500 বছরেও নামে নাই। এখন সবচেয়ে ভয়াবহ এক ফিতনা নামছে আহলে কোরআন নাম দিয়ে মুনকিরিনে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অস্বীকারীর ফিতনা। ভয়াবহ এক ফিতনা সারা দেশ জুড়ে বিস্তার করতেছে। তারপরে এক ভয়াবহ ফিতনা হিজবুত তাওহীদ, এক ভয়াবহ মারাত্মক ফিতনা বর্তমান উম্মার সামনে, যুক্তি দিয়ে ইসলাম বোঝা। এদেরকে বলা হয় আকলানি সম্প্রদায়, মানে আকল ভিত্তিক কোরআন হাদিস বোঝা। এটাও একটা ভয়াবহ মারাত্মক ফিতনা। তারপরে কবর পূজারির ফিতনা তো আরো আগে থেকেই আছে। তারপরে অনেকে আহলে হক দাবি করে, অনেক শিরিক বেদাতের বিস্তার ঘটানোর ফিতনা। বিভিন্ন রং বেরঙের মহা ফিতনার মধ্যে উম্মাহ ডুবে আছে। তো এই ফিতনাগুলো চিনতে হলে, জানতে হলে, কাদিয়ানি ফিতনা আছে, বাহাই ফিতনা আছে, আর অনেক কুল কিনারা নাই বাংলাদেশে। তো এই যে ভয়াবহ ফিতনাগুলো চিনতে হলে, বুঝতে হলে, দূর করতে হলে এলেম লাগবে। আর এলেমের মধ্যে পুরুষের চাইতে বেশি এলেম দরকার বর্তমানে মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে।
কারণ আমাদের অর্ধেক জনগোষ্ঠীর বেশি মহিলা, আমাদের মা বোনেরা। আর মা বোনেরাই সমাজে বেশি শিরিক এবং বেদাতে জর্জরিত। শিরিকের ক্ষেত্রে পুরুষের চাইতে মহিলারা আগানো। যদি জরিপ করা হয় দেখবেন মহিলারা পুরুষের চাইতে শিরিকের ক্ষেত্রে আগানো বেশি। বাংলাদেশে মাজারগুলোতে যত সেজদায় পড়ে আছে পুরুষের তুলনায় নারী বেশি। মাজারে যত মান্নত করে পুরুষের তুলনায় নারী বেশি। তারপরে দেখবেন তাবিজ তোমার ব্যবহারকারী, তাবিজের কাস্টমার নারীর চাইতে পুরুষের চাইতে নারী বেশি। যেখানে দেখবেন তাবিজের ব্যবসা হয় নারীদের আনাগোনা, নারীরা দল ভর্তি বসে রয়েছে তাবিজের জন্য, এরকম না? তাহলে শিরিকের প্রাদুর্ভাবটা পুরুষের তুলনায় মহিলাদের মধ্যে বেশি। কারণ কি? কারণ হচ্ছে এই নারী জাতিকে, মহিলাদেরকে আমরা মসজিদ থেকে দূরে রাখছি, দিনী আলোচনা থেকে দূরে রাখছি, সবকিছু থেকে দূরে। এরা মার্কেটে যাইতে পারবে, সব জায়গায় যাইতে পারবে, কিন্তু এরা মসজিদে আসতে পারবে না। মসজিদে আসলে কিন্তু ফেতনা হয়ে যাবে। মসজিদে আসলে ভয়াবহ ফেতনা হয়ে যাবে। কারণ মুসল্লি যারা এরা ভালো মানুষ না, এরা খুব দুষ্ট মানুষ। এরা মহিলারা মসজিদে আসলে ফেতনা করে ফেলবে। কিন্তু মার্কেটে গেলে ওই দোকানদার যারা যারা আফা আফা করে ডাকে, চা খাওয়ায়, বসায় বসায় মিষ্টি মিষ্টি গল্প করে, এরা খুব ভালো মানুষ, সেখানে ফেতনা হয় না। আমাদের দেশের সিস্টেম কিন্তু এখন এটা না। দেখবেন ওখানে যে মার্কেটে যাচ্ছে ওই ব্যাপারে আলাম আলামার কোনো সোচ্চার নাই, কিন্তু ওই যে মসজিদে গেলে